শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর দেখো, কালকে রাতে বৃষ্টি পড়ছিল, আর এই অ্যালবেস্টারের চাল দিয়ে বৃষ্টির জলগুলো গড়িয়ে এসে নিচেতে আর কি সব কিছু ভিজিয়ে দেয়। তার জন্য ওই জায়গাটাতে একটা জায়গা পেতে রেখে দেওয়া হয়েছে, আর তার নিচে একটা বস্তা দেওয়া হয়েছে। এখন সকালবেলায় বৃষ্টিটা একটু থেমেছে, তার জন্য ওইগুলোকে তুলে নিলাম। তো ঘরের সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়ে এখন ঘরটাকে একবার মুছে নিচ্ছি। আর দেখো, এই বর্ষাকালের দিনে বৃষ্টি পড়লে না ঘর বাড়িগুলো কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তার উপরে আবার কারেন্টটাও চলে গেছে। তাই ভাবছি যে ফ্যানটা চালিয়ে দিলে শুকিয়ে যেত, কিন্তু কারেন্টটা চলে যায়, ফ্যানটাও চালাতে পারছি না। মুছছি আর ভাবছি যে এই মা কখন শুকাবে, কী যে কাণ্ড হবে বুঝতেই পারছি না। আর মুছলে যখন না কেউ ঘরে ঢোকে না, প্রচুর বিরক্ত লাগে যে এখনই মোছা ঘরটাতে পা দিচ্ছে, কিন্তু ফ্যানটা চালিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। যাই হোক বন্ধুরা, কী আর করা যাবে। তো তারপর দেখো, বাবাদের ঘরের বিছানাটা আমি তুলে নিচ্ছি। মা বাড়িতে নেই, তাই বাবা বিছানাতে একাই শুয়েছিল। তো বাবাদের ঘরের বিছানাটাকে সকালের কাজকর্ম সেরে বাবাদের ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছে। এখন আমার চা করা, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। রাত্রে বাসন কোটা ধুয়ে রেখেছিলাম, একটু বাসনগুলো। তো বাবার ঘরের বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। দেখো, বিছানাটা একদম পুরো পরিষ্কার করে রেখে দিলাম। তো তারপর দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের ঘরে। তো এখন অর্ক শুয়ে আছে, অর্ক ঘুম থেকে উঠেনি। তো দুয়ারে জল টল দিয়ে ঘর বারান্দাটা মুছে নিয়ে তো বাবা এবার এসেছে চা করব, তার জন্য অর্ককে তুলতে এলাম। ও কিছুতেই উঠতে চাইছে না, বলছে এখন ঘুমাবো, এখন উঠবো না। তো আমি বলছি উঠে পড়ো, অনেকটা বেলা হয়েছে এবার। কিন্তু কিছুতেই উঠতে চাইছে না, ও পুরো একদম ঘুরিয়ে ঘুরিয়ে শুয়েই পড়ছে। তো দেখি যদি তুলতে পারি তুলবো, আর না তুলতে পারি তো খানিকক্ষণ শোবে, তারপরে সে তুলে নিয়ে যাব। তো কিছুতেই উঠতে চাইছিল না, তাই তোমাদের দাদা ভাই এসেছে এখন। বলছে নাকি এখন আমি বিছানায় শুয়ে শুয়ে হরলিক্স করে দাও, হরলিক্স খাবো। তার জন্য তোমাদের দাদা ভাই দেখো এখন জোর করে ওকে তুলে নিয়ে যাচ্ছে। তো তারপর বাবাকে চাটা করে দিয়ে এলাম, আর এখন আমি চলে এসেছি বিছানাটা তুলতে। আর এখানে তোমাদের দাদাভাই এসেছে। তো তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে গিয়ে বলছে এই জামাকে তো ক্যামেরাতে ধরা পড়ে গেল। তো তারপর দেখো, অর্কও চলে এসেছে। এখন আমি বিছানাটাকে ভাঁজ করে তুলে নিচ্ছি। তো প্রথমে মশারিটাকে তুলে নিলাম, আর এদিকে বাবার কাগজপত্রগুলো সব রয়েছে, তাই আমি গোছাবো মনে করলেও গোছাতে পারি না। তো তারপর বিছানাটাকে তুলে নিয়ে ঘর বারান্দাটাকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর যেহেতু সামনে ওই চৌকাঠটা রয়েছে, তার জন্য নোংরাগুলোকে বার করা হয় না, পরে আবার আমাকে বার করে ফেলতে হয়। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো গো, তোমরা একটু আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই পাচ্ছি না সামনের দিকে এগিয়ে যেতে। তো তারপর ঘরের কাজকর্ম সেরে এখন আমি উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, উঠানটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, উঠানটা ঝাড় দিয়ে সকালের যে বাসনগুলো ছিল চা খাওয়ার, তো বাবা সকালে যেহেতু প্রত্যেকদিন চা মুড়ি খায়, আমার যেদিন মনে হয় আমি সেদিন খাই। তো বাবা চা মুড়ি খেয়েছিল, আর তোমাদের দাদাভাই খেয়েছিল সেই বাসনগুলো, চায়ের কাপগুলো, এগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। কারণ রাত্রের বাসন তো আমি রাত্রে ধুয়ে রাখি, রাত্রের বাসন তো থাকে না, দুধের কড়াইটা, চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তো তোমরা তো দেখতেই পাও যে আমি খুব একটা ভালো করে কথা বলতে পারি না। অনেকেই গুছিয়ে কথা বলতে পারে, কিন্তু আমি তো পারি না সেরকম গুছিয়ে কথা বলতে। তাছাড়া আমার কথার স্পিডও খুব বেশি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার কথাগুলো যেমনই শুনতে লাগুক না কেন, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি পারছি না এগিয়ে যেতে। তো তারপর দেখো, ঘরের কাজকর্ম সেরে এখন আমি বাইরে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের গরুগুলো বাঁধা থাকে, আর কি অবস্থা হয়েছে দেখো। কালকে রাতে যেহেতু বৃষ্টির জল পড়েছিল, তো তাও সকালে একটু বন্ধ হয়েছিল বলে এখানটা তাও একটু শুকনো রয়েছে। তো গরুগুলোকে বাঁধা রয়েছে, গরুগুলো এখানে পটি করে, হিসু করে, তার জন্য দেখো এখানটা একদম পুরো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো গোবরটাকে আমি জড়ো করে রেখে দিলাম, পরে যখন ঘর বাড়ির নোংরাগুলো ফেলবো তখন গোবরটাকে ফেলে দেবো। আর চারিদিকের পরিবেশটা দেখো একদম পুরো সবুজে সবুজে হয়ে রয়েছে, বর্ষাকালের দিন যেহেতু চারিদিকে একদম সবুজ হয়ে রয়েছে। আর এদিকে কাকাদের দেখো ওই পাইপটা দিয়ে জমিতে জল যায়, তো ওই জলগুলোও গড়িয়ে আসছে, আর এই জায়গাটা পুরো একদম পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। আর আমাদের বাগানগুলো দেখো একদম পুরো সবুজ হয়ে রয়েছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমার এই জায়গাটা, গরুর এই জায়গাটা পুরোটাই ঝাঁটানো হয়ে গেল। তো এখন আমি চলে এসেছি, ঘরের যে নোংরাগুলো রয়েছে ওই নোংরাগুলোকে ফেলে দেবো। ঘরের নোংরাগুলোকে নিয়ে এসে বাইরের উঠোনের নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম, সেগুলোকেও নিয়ে নিচ্ছি। তারপর ওখানে যে গোবরগুলো জড়ো করা রয়েছে সেই গোবরগুলোকে এক এক করে ফেলে দিচ্ছি, কারণ এখন বর্ষাকালের দিন, ঘুঁটে তো দেওয়াই যাচ্ছে না, যে জায়গাতেই দিচ্ছি ঘুঁটে ধুয়ে চলে যাচ্ছে। তার জন্য যা ছিল সব সারের মধ্যে ফেলে দিলাম,
আর দেয়ালে কিছু ঘুঁটে ছিল, তো ঘুঁটেগুলোকে আমি ছাড়িয়ে এনে এখন হালকা হালকা রোদ করেছে একটা বস্তার উপরে দিচ্ছি। তো তারপর দেখো বস্তার উপরে দিয়ে অর্কর খেলনা করার জন্য একটা আঁকা বানিয়ে দিয়েছিল ওর ঠাকুমা, সেই আঁকাটা ভেঙে গিয়েছিল, ওটাকে আমি আবার ঠিক করে দিলাম। তো তারপর আমি স্নান করে চলে এসেছি উপরে। তো দেখো এখন সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে, আর মেঘটাকে দেখো একদম পুরো পেঁচা তুলোর মতো মেঘটা লাগছে। আমি কিন্তু যখন ভিডিওটা করেছি তখন কিন্তু আমি লক্ষ্য করিনি, ভিডিওটা যখন আমি এডিট করতে যাচ্ছি তখন আমি ভিডিওতে দেখলাম মেঘটাকে কত সুন্দর লাগছে, দেখো একদম দারুণ লাগছে। তো আমি স্নান করে চলে এলাম, আর তোমার দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, আমার কিছু ছিল, অর্কর কিছু ছিল, সব কিছুই কেচে দিয়েছি। এখন আমি ছাদে রোদ হয়েছে, তো রোদের মধ্যে মিলে দিচ্ছি, কারণ নিচে যদি মিলি না ওইগুলো শুকাতে শুকাতে আজকে আর শুকাবেই না, আর ছাদের মধ্যে দিলে না হাওয়াতেও অনেক শুকিয়ে যায়। তাই আমি ছাদের মধ্যে এনে 2-3টে দড়ি টাঙানো রয়েছে, তো ওই দড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলেই আমার সব জামা কাপড় রান্না করে আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর শীতের এই পোশাকটা দেখো তোমাদের দাদাভাই যখন রাতে ডিউটি যায় তখন পরে যায়, তো কিছুতেই কাচতে দিচ্ছিল না, তো আমি বললাম এখন তো আর পরবে না, তার জন্য আমি জোর করে দেখো এই ড্রেসটাকে কেচে দিলাম, তো এখন আমি ভরে দেবো। তো তারপর দেখো বন্ধুরা স্নান করে ঠাকুরের পুজো দিয়ে এখন আমি চলে এসেছি উনানে রান্না করতে। তো উনানে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু তিল কাজকি জাল দিতে হয় তাই ভাতটাকে ফুটিয়ে একদম তার মধ্যে আকার মধ্যে ঘুঁটে ভরে দিচ্ছি। এখন ভাতটা আস্তে আস্তে হবে, ওইদিকে গিয়ে আমি সবজিপাতিগুলো করে নেবো। আর এদিকে বাপ বেটার কাণ্ড দেখো, আমরা কাটতে বসেছে, এখন আমরা খাবে, এগুলো হচ্ছে বিলাতি আমরা। তারপর দেখো ফ্রিজে কিছু মাছ ছিল, তো মাছগুলোকে বার করে নিয়েছি। তো মাছটা যাই হোক কিছু করবো, আর এদিকে ঘি করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর যেহেতু রান্না করতে একটু দেরি হয়ে গেল তাই মিক্সিতে মশলাটা বেটে নিলাম। তো তারপর এদিকে দেখো ঘি করলা আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই ঘি করলা আলুটা না পেঁয়াজ দিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে, তার জন্য পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর মাছটা দেখো ভাবছি ঝালটা করব, তার জন্য মাছটাকে ভেজে নিয়েছি। আর মাছটা যেহেতু অল্প মাছ ছিল তাই মাছের পিসগুলো ছোট করেছি। আর এদিকে দেখো বন্ধুরা আমার মাছের ঝাল টকটা রেডি হয়ে গেছে। আর এই মাছের ঝাল টক থাকলে না শুধু আলু সেদ্ধ দিয়ে মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া করে এখন আমি গ্যাসটাকে মুছে নিয়েছি, এখন বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, কড়াইটা মেজে নিলাম। তো এখন 12টার মতো বাজে, রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই হঠাৎ যদি বেরিয়ে যায় খেতে পাবে না, তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম। আর এখন বৃষ্টি শুরু হয়েছে, আর বর্ষা বাদলের দিনে বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে, কিন্তু উঠানগুলো একটু কাদা কাদা হয়ে যায়। আমাদের তো কাদা নেই, কিন্তু আমাদের এগুলোতে না প্রচুর স্যাঁতলা পড়ছে। আর অর্ককে নিয়ে খুব ভয় লাগে যে বাচ্চা মানুষ কোথায় যেতে গিয়ে পড়ে যাবে না, কেউ ছুটে ছুটে যায়, দেখো চারিদিকে কেমন স্লিপ হয়েছে। আর এদিকে মেঘটা দেখো এখন পুরো একদম ঘন কালো হয়ে আছে, এখনও প্রচুর বৃষ্টি হবে। তো তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করে অর্ককে নিয়ে চলে এলাম ঘুমাতে, কিছুতেই ঘুমাতে চাইছে না, কেমন বদমাইশ করছে দেখো। তো পাশ বালিশটার ওয়ারটা আমার একদম পুরো ছিঁড়েই দিল, দেখো কেমন টানাটানি করছে, এই দিকটা তো ছিঁড়েই দিয়েছে। তো বারবার বলছে যে বাবু টানিস না ছিঁড়ে যাবে, ও তত ওটাকে নিয়ে খেলা করছে। ওই দেখো কি করছে, দেখো কাণ্ডটা একদম পুরো একদম অস্থির করে তুলছে দেখো বন্ধুরা। তো বারণ করা সত্ত্বেও করেই যাচ্ছে। ও এখন ঘুমাবে না, ও বলছে যে আমি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে গিয়ে ভিজবো, তো ভিজতে দেয়নি, তার জন্য বদমাইশ করছে দেখো। তো তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, এখন এসেছি চাল নিতে। তো বালতি থেকে আমি চালটা নিয়ে নিচ্ছি, এখন 500-র মতো চাল নিয়ে নিলাম। তো 500-র মতো চাল তো আমাদের খেতে লাগবে না, প্রায় 1.5 কোটোর মতো লাগবে, আর বাকি ভাতটা যেটা থাকবে সেটা গরুকে দিয়ে দেবো, কারণ গরুর জন্য তো আর আলাদা করে ভাত বসানো হয়নি। আর ওইদিকে আমি সন্ধে দিতে যাওয়ার আগে দুধটা বসিয়ে দিয়েছিলাম, তাই চালটা নিয়ে এখন চলে এসেছি দেখো দুধটাকে ফুটিয়ে দিতে, কারণ দুধটা যদি ফুটিয়ে দিই না অনেকক্ষণ বিকালে গায়ে দোয়ানো হয়েছে নষ্ট হয়ে যাবে, তার জন্য ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়ে। তো তারপর ইন্ডাকশানে জলটা গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়েছে, এখন আমি চালটাকে দিয়ে দিলাম, আর ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি। তো জলটা ফুটতে লেগেছিলো তাই তাড়াতাড়ি করে আলুটা ধুয়ে আলুটার আর খোসা ছাড়ানোর সময় পাইনি, খোসা সিদ্ধ আলুটাকে সিদ্ধ করতে দিলাম, পরে সিদ্ধ ছানার সময় আলুটাকে খোসা ছাড়িয়ে দেবো। তারপর দেখো ঘরে একটাও মুড়ি ছিল না, মুড়ি ফুরিয়ে গিয়েছিল, তাই বাবা এনেছিল মুড়ি। আর বাইরের যেহেতু বারান্দাটা একদম পুরো ভিজে স্যাঁত স্যাঁত করছে মনে হচ্ছে, তাই মাদের ঘরের এই সামনেটাতে আর কি মুড়িটাকে চেলে নিলাম। তো চেলে নিয়ে মুড়ির মধ্যে যে নোংরাগুলো ছিল সেগুলোকে একটা ক্যারি প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। আর অর্ক এসে প্রচণ্ড বদমেশ করছিল, বারবার ছড়াবে তার জন্য। তো ওইগুলোকে ভরে নিলাম, ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো এখন আমি অর্ককে পড়তে বসিয়েছি। তো এই হচ্ছে বন্ধুরা আমার সকাল থেকে সন্ধ্যের কাজকর্ম। এরপর অর্ককে পড়তে বসিয়ে রাত্রে খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা অর্ককে একবার পড়িয়ে দিই, কারণ অর্কর কাছে যদি না বসি তাহলে ও আর পড়বে না। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা টাটা।